মনিয়ন্দের নবীর প্রেমিকেরা গো, দিলের কান লাগায় শোনেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবী দিয়েছেন, যেই নবী সরাসরি আল্লাহকে দেখেন, চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন। সেই নবীর উসিলায় আমরাও জান্নাতে যাইয়া আল্লাহকে দেখব। আমরাও জান্নাতে যখন যাব, জান্নাতে কি রুহানি ভাবে যাবেন না সরাসরি যাবেন? সরাসরি যাব আমরা, সশরীরে। শুধু রুহু জান্নাতে যাবে না। মানুষ মারা যাওয়ার পরে কবরে শুধু রুহুর বিচার হয়, কিন্তু জাহান্নামের বিচার হবে ফুল ফিজিক্যাল, রুহু এবং দেহ পুরাটার উপর বিচার হবে জাহান্নামে। মৃত্যুর পরে কবর দেশে সিজ্জিনের মধ্যে আযাব হয় শুধু রুহুর উপরে, দেহটা মাটির সাথে মিশে যায়, রুহুর উপর আযাব হয়। কিন্তু জাহান্নামে বিচার হবে সম্পূর্ণ দেহের উপরে, দেহ এবং রুহু দুইটার মধ্যে। কারণ পরকালে হাসরের ময়দানে যত মানুষ উঠবে তারা সরাসরি উঠবে, সশরীরে উঠবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছিল, আল্লাহ আপনি যে মৃত্যুর পরে মানুষদেরকে জীবিত করবেন, এটা কিভাবে আমাকে একটু দেখান। কোরআন শরীফের মধ্যে ঘটনাটা আছে। আল্লাহ তাআলা বলেছিলেন, হে আমার খলিল ইব্রাহিম, তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি, কিন্তু আপনি আমাকে বলেন, একটু দেখান আমার মনের সান্ত্বনার জন্যে। মহান আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি পাখি জবাই করো, জবাই করে পাহাড়ের চূড়ায় চূড়ায় রেখে দাও, পাহাড়ের উপরে রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, পাখি জবাই করলেন, কবুতর জবাই করে বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় রেখে দিয়ে এক জায়গায় দাঁড়ালেন। আল্লাহ তাআলা তখন ওই বিভিন্ন পাহাড়ের উপরে খণ্ডিত পাখির অংশগুলো অলৌকিকভাবে এক জায়গায় করলেন, ইব্রাহিম নবীর সামনে আনলেন। আনার পরে এগুলি একটা আরেকটার সাথে অটোমেটিক জোড়া লাগলেন এবং অটোমেটিক এটা আবার আগের মতো জীবিত হলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝালেন, হে আমার নবী ইব্রাহিম, দেখো দুনিয়াতে তোমার সামনেই খণ্ডিত টুকরা টুকরা হয়ে যাওয়া একটা পাখিকে আমি এক জায়গায় করলাম, এর চেয়ে আরো উত্তম রূপে হাসরের ময়দানে মানুষদেরকে আমি জিন্দা করব। এই যে মৃত্যুর পরে আমাদের জীবিত হওয়ার হাল, এটা হবে সশরীরে, কোনো রুহানি ভাবে নয়, সরাসরি সশরীরে জীবিত হব। আপনারা একটা ঘটনা জানেন, হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জমানায় বরযাত্রী সহ নৌকা ডুবে গেছিল। বরযাত্রী সহ নৌকা ডুবে গেছিল দজলা নদীতে। আমি সেই নদী দেখে আসছি, গাউসে পাকের দরবারও গিয়ে আসছি। তখন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ছেলের মা, যে ছেলে বিয়ে করতে গেছিল, ছেলের মা আয়েশা দোয়া চাইছে, হুজুর আপনি দোয়া করেন আমার ছেলের লাশটা যেন পাই। তখন গাউসে পাক আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহ আপনি তাদেরকে জীবিত ফিরাই দেন, তাদের রুহু সহ ফিরাই দেন, সশরীরে ফিরাই দেন। ইলহামের মাধ্যমে আল্লাহর সাথে গাউসে পাকের কথা, হে পরওয়ারদিগার আপনি তাদেরকে ফিরাই দেন। আল্লাহ তাআলা বললেন, জানালেন, হে আমার বন্ধু আব্দুল কাদের জিলানী, তারা ইন্তেকাল হয়ে গেছে, পানিতে ডুবে মারা গেছে। গাউসে পাক বললেন, মারা গেছে না কি হয়েছে আমি জানি না, আপনি ফেরত দেন। আপনি হায়াত দিতেও পারেন, নিতেও পারেন, আপনি দেন। আল্লাহ তাআলা বললেন, তারা মৃত্যুবরণ করে ফেলেছে। গাউসে পাক বললেন, আপনি তাদেরকে ফেরত দেন। ভাইজান আপনি পিছনে যান গা, আপনি এখানে থাকলে আমার ওয়াজের ডিস্টার্ব হইব, কারণ আপনার দায়িত্ব বেশি। আর একটু এদিকে, দায়িত্ব যার বেশি উনি বক্তার কাছে বসলে বিপদ, তাই না? উনি তো সব দিকে খোঁজখবর রাখা লাগে। হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আপনি তাদের ফেরত দেন, জীবিত ফেরত দেন। আল্লাহ তাআলা বললেন, তারা তো মারা গেছে, তারা মৃত্যুবরণ করেছে। গাউসে পাক বললেন, আল্লাহ আপনি তো সেই আল্লাহ, যে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ গণিত বছর পরে হাসরের ময়দানে সব মানুষকে সশরীরে জিন্দা করবেন। যে আল্লাহ এত বছর পরে মানুষ জিন্দা করতে পারে, সেই আল্লাহ। কি তা শুরু করছো তোমরা? মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব জনাব তাজুল ইসলাম সর্দার সাহেব, আমেরিকা প্রবাসী, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি আমাদের মাহফিলে আগমন করেছেন। আসুন আমরা সবাই ওনাকে একটা নারায়ে দেওয়ার মাধ্যমে রিসিভ করি। নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মনিয়নদের যুব সমাজ, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি, সাউন্ডটা একটু ক্যান ক্যান করে না জানো, একটু মিষ্টি করে দাও। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আল্লাহ তাআলাকে যখন গাউসে পাক বললেন, আল্লাহ আপনি তো সেই মহান প্রভু যিনি হাজার হাজার লক্ষ কোটি বছর পরে মানুষকে জীবিত করবেন, আপনার কাছে ফরিয়াদ জানাইলাম বরযাত্রী সহ ওই নৌকা আপনি আমাদেরকে ফেরত দেন। তখন অলৌকিকভাবে সেই নৌকা ভেসে উঠেছিল দজলা নদীতে। কোন নদী? দজলা নদী। সেই নদী বাগদাদ শহরের উপর দিয়ে গেছে, বিশাল বড় নদী। আমাদের দেশের যেমন পদ্মা নদী, এরকম অনেক বড় নদী। পদ্মা তো এদিক এদিক তেরা বেঁকা গেছে, এটা সোজা গেছে, বেশি একটা তেরা বেঁকা যায় নাই। বড় নদী, নদীর এই পারে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মাজার, আর নদীর ওই পারে হলো আউলাদে রাসূল হযরতে মূসা কাজিম রহমতুল্লাহ আলাইহের মাজার। দুই দিকে দুইজন মহান আল্লাহর বান্দার মাজার। এমনকি এই দুই মাজারের কিনারে দাঁড়ায় যারা যেই দোয়া করতো সেই দোয়াই কবুল হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আমার দাদু ভাইয়েরা গো, হাসর ময়দানে আমরা সবাই সশরীরে জীবিত হব। আমরা সশরীরে জান্নাতে যাব অথবা জাহান্নামে যারা যাওয়ার যাবে। জান্নাতে যারা যাবে, মহান আল্লাহ তাআলাকে তারা 14 পূর্ণিমার রাতে যেভাবে চাঁদ দেখা যায় ওইভাবে আল্লাহকে দেখতে পাবে। এখন এখানে বিষয়টা প্রমাণ হয়ে যায়, ইমানদার বান্দা বান্দি যারা গো, তারা জান্নাতে সশরীরে অবস্থান করে চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখবে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? আমরা সাধারণ মুমিন বান্দা আল্লাহর দয়ায় যদি জান্নাতে যাই, আমরাই যদি চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারি, তাহলে আমাদের নবী পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কেউ যদি এখন আপনাকে বলে নবীজি চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখে নাই, স্বপ্নে দেখছে বা রুহানিভাবে দেখছে বা কল্পনাতে দেখছে, তাকে উত্তর দিবেন স্বপ্নে, রুহানিভাবে আর কল্পনাতে সবাই দেখতে পারে। অনেক অলি আল্লাহও আল্লাহকে দেখে, তিনারা অন্তর্চক্ষু দ্বারা দেখে। অনেকেই আল্লাহ তাআলাকে অন্তর্চক্ষু দ্বারা দেখে। আমার নবী আল্লাহকে অন্তর্চক্ষু দিয়েও দেখেছে, চর্মচক্ষু দ্বারাও দেখেছে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই আকীদা যারা মানবে না এরা সুন্নি হতে পারে না, এরা গুস্তাখে রাসূল। ঠিক কিনা বলেন? সঠিক জিনিসটা আমাদের জানতে হবে, সঠিক পথে চলতে হবে। অনেক বেশি আমল আছে কিন্তু আকীদার মধ্যে গন্ডগোল। এমন ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। ইমানের মধ্যে যদি গন্ডগোল থাকে, পরীক্ষার খাতার মধ্যে রোল নাম্বারও নাই, রেজিস্ট্রেশন নাম্বারও নাই, কিন্তু লেখা আছে, বলেন এই লোকে পাস করবনি, কারণ তার নাম্বারই নাই। সে কোন ব্যক্তি তার পরিচয় এখানে পাওয়া যায় না, রোল নাম্বার নাই। রোল নাম্বার হলো ইমান। ও দাদু আমার, ইমান থাকলে তোমার আমলের দাম আছে। ইমানের মামলায় যদি ঝামেলা হয়ে যায় রে, পর্বত সম পরিমাণ আমল লইয়াও যদি হাসর ময়দানে ওঠো, ওই আমল আল্লাহর দরবারে কোনো মূল্য থাকবে না। এই জন্যে দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, শেষ জামানায় এমন কিছু লোক আমার উম্মতের মাঝেই বের হবে, যারা এত সুন্দর নামাজ পড়বে, যাদের নামাজের তুলনায় তোমাদের নামাজ যেন কিছুই হবে না। লা সলাতুকুম ইলা সলাতিহিম ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম ওয়ালা কিরাতুকুম ইলা কিরাতিহিম। বুখারী, সহিহ বুখারী এবং সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, এই মানুষগুলির নামাজ হবে অনেক সুন্দর, যেই নামাজের তুলনায় সাহাবীদের নামাজ যেন কিছুই হলো না। তাদের রোজাও হবে অনেক সুন্দর, তাদের রোজার তুলনায় সাহাবীদের রোজা যেন কিছুই হলো না। তাদের কোরআন তেলাওয়াত হবে অনেক সুন্দর, সেই কোরআন তেলাওয়াতের তুলনায় সাহাবীদের তেলাওয়াত যেন কিছুই হবে না। রহমতের নবী বলেন, উম্মতেরা গো,
নামাজ রোজা কোরআন তেলাওয়াত সব ঠিকঠাক থাকা সত্ত্বেও আল্লাহর নবী বলে তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না, কারণ তাদের অন্তরে নবীর মহব্বত নাই। নবীজিকে ভালোবাসাটাই হলো ঈমান। রসুলের পাকের মহব্বতে যদি ভাটা পড়ে তাহলে ঈমানের মামলায় ভাটা পড়লো। মনে রাখবেন, আমার নবীজি এমন নবী, আমাদের নবীজি এমন একজন নবী, আপনি নামাজ পড়ে দোয়া করতেছেন, আল্লাহর কাছে মাফ চাইতেছেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করতেছে না। বোঝানোর জন্য বলছি, ধরেন নামাজের পরে মাফ চাইতেছেন, দোয়া করে করে মাফ পাইতেছেন না, আল্লাহ মাফ করছে না। এমনকি তাহাজ্জুদ নামাজ পড়েও আল্লাহর কাছে মাফ চাইতেছেন, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আপনার গুনাহ তবুও মাফ করতেছে না, কোনোভাবেই আপনাকে আল্লাহ ক্ষমা করছে না। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা, ও আমার নবী, ও আমার হাবিব, এরা যদি নিজেদের নফসের উপরে জুলুম করে এত পরিমাণ পাপ করেছে যে আমি আল্লাহর কাছে যতভাবে মাপ চাওয়া দরকার সবভাবে মাপ চেয়েছে, তারপরও আমি ক্ষমা করছি না। কিন্তু আপনি নবীর দরবারে যখন আসবে, আপনি নবী যদি বলেন আমি তাদের সব গুনাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির দরবার হলো মুমিনের জন্য সর্বশেষ ঠিকানা, আল্লাহর কাছে মাপ পাওয়ার সর্বশেষ ঠিকানা। কারণ হাসরের ময়দানে সব মানুষ দৌড়াইতে 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 বিভিন্ন নবীদের কাছে যাবে। মুসা নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, বিভিন্ন নবীদের কাছে যাইতে যাইতে ঈসা নবীর কাছেও যাবে। কেউ সুপারিশ করতে রাজি হবে না। সেই কঠিন ময়দানে মাহশারে একমাত্র আমাদের দয়াল নবী আমাদের পক্ষে সুপারিশ করবে। কথা ঠিক আছে কিনা ভাই? এই জন্য মাঝে মধ্যে আমি গজল গাই, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার নবীজির সাথে সম্পর্ক ভালো করতে হবে। কেমনে করবো হুজুর নবীজির সাথে সম্পর্ক ভালো? নামাজ পড়লেই বনি, নামাজ পড়তে হবে, নামাজের সাথে কিছু কাজ করতে হবে, যেই কাজগুলি দ্বারা নবীজির সাথে সম্পর্ক গাঢ় হয়, মজবুত হয়, এমন কিছু কাজ আপনাদের করতে হবে। যেমন একটা আমল আমি স্মরণ করাই দিই, কেমনে নবীজির সাথে সম্পর্ক ভালো করবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা। ও আমার উম্মতেরা, সকালবেলায় যদি আমি রাসূলের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ো এবং সন্ধ্যাবেলায়ও যদি আমি রাসূলের উপর 10 বার দুরূদ শরীফ পড়ো, কমপক্ষে দৈনিক 20 বার, এই সকাল সন্ধ্যায় 20 বার দুরূদ শরীফ যদি আমি রাসূলের উপরে তোমরা পাঠ করো, তোমরা নিশ্চিত থাকো হাসরের ময়দানে আমি তোমাদের খুঁজে বের করে আমার শাফাআতের মাধ্যমে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। নবীজি আপনাকে খুঁজে বের করবে, নবীজির শাফাআত আপনি পাবেন। তাবারানির মুজামুল কবিরের মধ্যে হাদিস শরীফটা উল্লেখ আছে। নবীজির সাথে সম্পর্ক ভালো করলে কি লাভ হয়? নবীর শাফাআত পাওয়া যায়। নবীর শাফাআত পাইলে কি লাভ হয়? জান্নাতে যাওয়া যায়। আপনাদের কি আল্লাহর জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা? আমি কিন্তু বলছি না যে আমারে ভোট দিলে জান্নাত পাইবেন, এরকম বলছি না, অথবা এরকমও বলছি না যে জান্নাতের টিকিট আপনাকে দিতেছি। আমি জাস্ট বলছি আপনারা নবীর দুরূদ পড়বেন, আল্লাহর হাবিব খুশি হবে, ময়দানে মাহশারে দয়াল নবী সুপারিশ করবে, আল্লাহর নবী যাকে সুপারিশ করবে সে নবীর সাথে জান্নাতে যাবে। এটাই হলো আমার ওয়াজ। আমি বেহেশত বিক্রি করতে আসিনি দাদু আমার, খবরদার, দুনিয়া বিক্রি করতে আমি আসিনি। আমি মদিনাওয়ালার পথ দেখাইতে আসছি।
আমল করবেন, নবী খুশি হবে। আমি আরো কিছু আমলের কথা আপনাদের বলে যাব। এই কবরবাসীরা কবরে চলে গেছে, আপনারাও যাবেন, আমিও যাব। কবরে গেলে যেন কবরে আযাব না হয়, ওই ব্যবস্থা দুনিয়া থেকেই করে যেতে হবে। কবরে গেলে মুনকার নকির এসে যেন প্রশ্ন না করে যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তিনটা প্রশ্ন, এরকম তিনটা প্রশ্ন সব মানুষকে ফেরেশতারা করে না। 8 প্রকার মানুষ আছে যাদেরকে এই প্রশ্ন করা হয় না, তারা বিনা প্রশ্নে হাসরের ময়দানে উঠবে। এই 8 প্রকার মানুষের ভিতরে যেন আপনিও সামিল হইতে পারেন, সেই রাস্তা আমি আপনাদের দেখায় দিব। আমি দেখায় দেওয়ার মালিক আল্লাহর দয়ায়, আমি দেখায় দিতে পারবো, কিন্তু আমল করার মালিক আপনারা। রাস্তা দেখায় দিলাম, যদি আমল না করেন তাইলে কিন্তু আমি পারবো না কিছু করতে। আপনারা চেষ্টা করতে হবে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের সেলো। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা গো, তোমরা যদি সকালবেলায় ফজরের নামাজের পরে এবং সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে একটা তসবিহ পাঠ করো, একটা দোয়া পাঠ করো 7 বার, ছোট্ট একটা দোয়া, এটা যদি সকালে পাঠ করো, তাহলে ওই দিনের বেলায় যদি মারা যাও, অথবা সন্ধ্যায় পাঠ করে যদি রাতের বেলায়ও মারা যাও, এই দুয়ার কারণেই জাহান্নামের আগুন আমার আল্লাহ মাফ করে দিবে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই দোয়াটা আছে, নবীজি শিক্ষা দিয়েছেন। আপনারা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়বেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারেন না এটা? একবারে সহজ, কিন্তু আল্লাহুম্মা আজিরনি মিনান নার সহজ। কয়বার পড়বেন? 7 বার। কখন পড়বেন? ফজরের পরে এবং মাগরিবের পরে 2 বার পড়বেন। পড়লে কি লাভ? নবীজি বলছে, এই দোয়াটা পড়ছেন ইয়াকিন কইরা, বিশ্বাস কইরা, এই দোয়ার কারণে জাহান্নাম মাফ হয়ে যাবে, আল্লাহ আপনার মাফ করে দিবে। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দেয়, যাকে খুশি তাকে আযাব দেয়। আপনি যদি উসিলা করেন, ক্ষমা পাওয়ার সামান্য উসিলাও করেন, আল্লাহ ওইটার উসিলা আপনাকে মাফ করে দিবে। চেষ্টা করতে হবে। এবার বলেন দোয়াটা কি, আপনারা বলেন। সামনে বলেন না, আপনারা তো বলছেন, পিছনে আপনারা বলেন দোয়াটা কি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রাস্তা দেখা গেছে নবী, এখন আপনাকে সাগরে পড়ে গেছেন, বাঁচার জন্য লাইফ জ্যাকেট দেওয়া হইলো, বাঁচার জন্য আপনাকে টায়ার দেওয়া হইলো। ধরো, আপনি লাইফ জ্যাকেটও নেন না, টায়ারও ধরেন না, তাইলে আপনাকে বাঁচাইবো কিভাবে? আপনি তো ঠান্ডা পানিতে মারা যাবেন। আপনাকে বাঁচানোর জন্য নবীজি রাস্তা দেখা গেছে। এমনকি আপনি জানেন, আপনারা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে কত লাভবান হয়েছেন। রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর দরবার থেকে স্পেশাল সুযোগ আমাদের জন্য নিয়ে আসছে, যেগুলি সামান্য পরিমাণ আমল করলে আমাদের পরকাল সহজ হয়ে যাবে। এই যে কবরস্থানটা কোন দিকে? এদিকে, এই দক্ষিণ দিকে কবরস্থান। এখানে আপনাকে একদিন শুইতে হবে, আমাকেও শুইতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমার নবীজি বলেন, উম্মতেরা গো, তোমরা যদি দৈনিক সূরা মুলকের তেলাওয়াত করো, সূরা মুলক মানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরকম লম্বা একটা সূরা আছে, দেখে দেখে তেলাওয়াত করবেন। প্রতিদিন একবার যদি এই সূরা তেলাওয়াত করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, তোমাদের কবরে তো আযাব হবেই না, বরং মুনকার নকির দিয়ে তোমাদের সওয়াল করা হবে না। এই সূরার বরকতে আমার আল্লাহ তাআলা বিনা প্রশ্নে তোমাদের হাসর করবে, ময়দানে মাহশারে নবীজির শাফাতে নবীর সাথে জান্নাতে যাবে। যারা আমল করবে তাদের জন্য এটা, যারা আমল করবে না তাদের তো ওয়াজ শুনে গেল বাস।
এখন আমি আপনাদেরকে বলে দেওয়ার মালিক, এইভাবে চললে আপনারা জান্নাতে যেতে পারবেন, এইভাবে চললে আপনারা আল্লাহ পাইবেন, রসুল পাইবেন। এখন আমল যদি না করেন এটা কি আমার দোষ হবে? আপনাদের চেষ্টা করতে হবে দাদু। এই সমাজে কত মানুষ এই সমাজের মধ্যে আছে, কিন্তু সবাই কি মাহফিলে আসতে পারছে? কত ব্যস্ততা, বিভিন্নভাবে শয়তান মানুষকে আটকায় রাখছে। অনেকে আবার দেখা গেছে অসুস্থ, এই জন্য আসতে পারে নাই। বিভিন্নভাবে মানুষ এই মাহফিলে আসতে পারে নাই। যারা অসুস্থ মাযুর তারা তো ভিন্ন বিষয়, কিন্তু দেখা যায় মেলায় মেলায় ঘুরতেছে, অপ্রয়োজনে সময় নষ্ট করতেছে এমন মানুষও আছে। ঠিক হাসরের ময়দানে এরকমই হবে, হাজার হাজার মানুষের মাঝে এরকম কিছু মানুষ তারা প্রথম দিকে জান্নাতে চলে যাবে। আর যারা দুনিয়া লিয়া বিনা কারণে ঘোরাফেরা করছে তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে সূর্যের তাপের ভিতরে ঘুরাইবো, দৌড়াইবো, কষ্ট দিব, বহু পরে গিয়া তারা জান্নাতে যাইব। আপনারাও কি তাদের মতো হইতে চান নাকি? আল্লাহ আমাদের মাফ করুক, আমিন বলেন। দাদু আমার, ফিতনার যুগ, এই যুগে আপনাদেরকে নবীজির সাথে সম্পর্ক যেভাবে বাড়ানো দরকার ওইভাবে বাড়াইতে হবে। আজকের দিনে মাহফিলগুলিতে আমরা মানুষকে বসার জন্য বলি, ও ভাই আসেন বসেন, কত রিকোয়েস্ট করি, কিন্তু সাহাবারা আমার নবীকে কত ভালোবাসতো। মাদারুজুন নবুয়ত কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, একজন সাহাবী দয়াল নবীজির সাথে ফজরের নামাজ আদায় করে নবীজির কাছে বসে আছে, আর বাড়িতে যায় না। সাহাবারা নবীজির কাছে আসতেছে, নবীজি পরামর্শ দিতেছে, তিনি পাশে বসে আছে, নবীজির দিকে তাকায় থাকে, আল্লাহর হাবিবের কথা শুনে। কখনো কোনো দিকে নবীজি হেঁটে গেলে আল্লাহর হাবিবের সাথে উনি হেঁটে হেঁটে যায়। সকালে কোনো খায় নাই, দুপুর পর্যন্ত নবীজির সাথে। যথাসময়ে আল্লাহর হাবিব জোহরের নামাজ আদায় করলেন, ওই সাহাবী নবীজির সাথে জোহরের নামাজ পড়লেন। নবীজি মসজিদ নববী এবং হুজরা মুবারক যেখানে যেখানে ছিলেন ওখানে আশেপাশে উনি ছিলেন। দুপুর বেলাও কিছু খায় নাই, আসর হলো, মাগরিব হলো, এইভাবে এশা হয়ে গেল। সারাদিন উনি না খায়া নবীজির দরবারে বসা, বাড়িতে যায় না, খায়ও না। কারণ নবীজি এমন একজন নবী যার চেহারা মুবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধার যন্ত্রণার কথা মনে থাকে না। এত সুন্দর আমার নবী। ইউসুফ নবী যেই সৌন্দর্য নিয়ে দুনিয়াতে আসছে, এর চেয়েও অগণিত গুণে বেশি সৌন্দর্য আমার নবীজি নিয়ে দুনিয়াতে আসছে। আমার নবীজির নূরের আলোতে মক্কা নগরী থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দালানগুলি আলোকিত হয়েছে, যার কারণে মা আমেনা মক্কা শহর থেকে সিরিয়া পর্যন্ত দেখছে। এত সুন্দর আমার নবী। যেদিন নবীজি দুনিয়াতে আসে সেদিন আল্লাহ তাআলা 7টা আসমান 7টা জমিন নূর দিয়ে আলোকিত করছে। আজকে আপনারা কয়টা লাইট লাগাইছেন? মরিচ বাতি অল্প কয়টা লাগাইছেন না, বেশি লাগাইতে বলছি না, কিন্তু এই যে লাগাইছেন এটা কই থেকে আইলো? ওই যে নবীজি দুনিয়াতে আসেন, আল্লাহ নিজে নূর দিয়া সারা আসমান জমিন আলোকিত করেছে। কাজী নজরুল গান লিখেছে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, যেন উষার কোলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। কাজী নজরুল ইসলাম এই গজল গান লিখে গেছে। সব গান খারাপ না, কিছু গান আছে নবীর শান, এগুলি জায়েজ আছে। যেগুলি দুনিয়ার দিকে মানুষকে মুভ করে দেয় ওগুলি না জায়েজ। যেগুলি আল্লাহ রসুলের দিকে মানুষকে ঘুরাই দেয় ওই গান জায়েজ। বাজনা জায়েজ না, গানের কথা বলতেছি। আমার দাদু ভাইরা আবার কোনটারে কোন জায়গাত নিয়ে লাগাইব বলাও তো যায় না, মিডিয়ার যুগ। এই যে কয়েকটা বাক্স লাগাই রাখছে, তাদের তো মনে করেন কাজ হলে এখানে একটা কাইটটা ওইখানে নিয়ে লাগাইয়া কোনো মতে ভিউ বাড়ানো, ফেস লাগায়েন না। আমি কিন্তু গান বাজনা জায়েজ বলছি না, বলছি ইসলামী গান যেটা দিয়ে আল্লাহ রসুলের শান পাওয়া যায়, ইমানের পথ পাওয়া যায়, ইসলাম বোঝা যায়, ওই গান জায়েজ আছে। যেই গানের মধ্যে দুনিয়ার আসক্তি বাড়ে, নফসের কুখায়েশ বাড়ে, এই ধরনের গান নাজায়েজ, হারাম, কবিরা গুনাহ। কাজী নজরুল যে গান লিখেছে এই গান দিয়ে নবীর মহব্বত বাড়ে। কথা ঠিক আছে না? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মধু পূর্ণিমার শ্বেতা চাঁদ দুলে, যেন উষার কোলে
তোরা দেখে যা, আমেনা মায়ের কোলে তোরা দেখে যা। এই ধরনের গান। আমার নবীজিকে ভালোবাসবেন। শুনেন, নবীজির ভালোবাসাটাই হলো ঈমান। ঈমান কি জিনিস? ঈমান ধরবেন না ছুঁইবেন না কি করবেন? ঈমান চিনবেন কেমনে? আচ্ছা, নবীজিকে গালি দিলে কষ্ট লাগেনি আপনারা? এই যে কষ্টের একটা অনুভূতি, মনের থেকে যে খারাপ লাগতেছে, এই আমরা নবীরে গালি দিছে, এই যে কষ্ট লাগার যে একটা অনুভূতি, এটাকে বলা হয় ঈমান। অথবা কেউ নবীজির প্রশংসা করছে, আমাদের নবী আল্লাহকে দেখছে, তখন মনের ভিতরে একটা আনন্দ লাগতেছে, প্রাউড ফিল মনে হচ্ছে, এই যে একটা অনুভূতি, আনন্দের অনুভূতি, এই অনুভূতিটাকে বলা হয় ঈমান। ঈমান ধরা যায় না, এটা নূর, এটা অনুভব করা যায়। আল্লাহর নবীর প্রশংসা করলে যদি চেহারা কালো হয়, আপনার ভিতরে ডাইনে বামে পেশ বের হয়, তখন বুঝবেন আপনার ভিতরে নিফাকি আছে, মুনাফিকি আছে। ঈমান বুঝতে হলে নবী বুঝতে হবে। ইমাম বুখারী শরীফ লিখতেছে, প্রথম দিকে লিখতেছে, বাবু হুব্বি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, রাসূলের মহব্বতই হলো ঈমান। ইমাম বুখারী শরীফ লিখতে যায় বলতেছে, আমার নবীর মহব্বত হলো ঈমান। সুবহানাল্লাহ বলে। ঈমান ও মহব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। কত মানুষ মদিনা শরীফ গিয়া জুতা পায়ে দিয়ে হাঁটে, হাঁটে না, নাজায়েজ না। কিন্তু আবার ইমাম মালিক দেখা গেছে গরমের ভিতরে খালি পায়ে হাঁটছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, ওরে বোকারা, তোমরা কাটো, আমি তো নিষেধ করছি না, আমার এই দাড়ি দিয়ে দরবারে নববীর ধুলাবালিগুলি আমি এইভাবে দাড়ি দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। এটা হলো ওনার মহব্বত, নবীজির প্রতি মহব্বত, তাজিম, এটাকে বলা হয় ঈমান। মদিনা শহরের মধ্যে উনি কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটে নাই, খালি পায়ে হাঁটছে। একবার ওনার হাঁটতে হাঁটতে পায়ের তলায় ঠসা উঠে গেছে, চামড়া খসে গেছে। এরপরে উনি পায়ে হাঁটতে পারতেছে না, হাঁটুতে আর এই হাতে এইভাবে, ছোট বাচ্চারা যেমন হামাগুড়ি দিয়ে হাঁটে, হাঁটু আর হাতে এইভাবে হামাগুড়ি দিয়ে উনি চলতেছে। হাতে এবং হাঁটুতেও ওনার ঠসা পড়ে গেছে, হাঁটতে পারে না। তারপর উনি বুকে পিঠে এইভাবে ঘুরে ঘুরে গড়াগড়ি খেয়ে মসজিদে নববীতে আসা যাওয়া করছে। এটা হলো ইমাম মালিক, এটা ছিল নবীর মহব্বত। এটা লাজেম না, কিন্তু মহব্বতে কেউ করলে নিষেধ না। আমার মা, আপনার মা, আমাদের মাকে সম্মান করব, কিন্তু কোন সন্তান যদি তার মায়ের পায়ের মধ্যে চুমা খায়, এটাও নিষেধ না। বরং আল্লাহর হাবিব বলেন, মান কাব্বালা রিজলা উম্মিহি, যদি কোনো সন্তান তার মায়ের পায়ে চুমা খায়, এই চুম্বনটা আমার আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে লাগে। যেটা আল মাবসুত লিশাইবানি এবং ফাতওয়ায়ে বাহরুর রায়কের মধ্যে উল্লেখ আছে। মা বাবার কদম বসি করবেন। আমাদের যুবকদেরকে এখন ভয় দেখানো হয় যে পায়ে ধরে সালাম করা যাবে না, কদম বসি করা যাবে না, এটা শিরক, মাথা নত হইলে শিরক হয়ে যায়, সেজদার মতো হয়ে যায়, ভয় দেখায়। যারা ভয় দেখায় তারাও কিন্তু আলিম, বড় বড় আলেম, বক্তা। কিন্তু আমাদের সামনে তারা যদি বসে, তখন বিড়ালের মতো চুপচাপ থাকে, আওয়াজ দেয় না। কেন ভাই? আপনি যদি সত্যবাদী হন আমারে বুঝান না, আমারে বুঝাই দেন, আপনি আপনার দলে আমি চলে যাব। কিন্তু আপনি সাধারণ মানুষকে কেন মা বাবা, উস্তাদ, পীর মুর্শিদের তাজিম থেকে দূরে সরাই দিতেছেন? আমি আপনাদেরকে পরিষ্কার বলে যাচ্ছি, সেজদা করা যাবে না, কিন্তু মা বাবার কদম বসি করা যাবে। কদম বসি করা সুন্নতে সাহাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবীজির কদম বসি করেছেন। এক সাহাবী আরেক সাহাবীর কদম বসি করেছেন। মা বাবার সম্মান করবেন। এখন জমানাটা ভালো না ভাই, এই ওয়াজটা সবার পছন্দ হবে না, কারণ এই ওয়াজ মানতে গেলে মা বাবার সালাম করা লাগবে, যেটা আমাদের অনেকের ইগুতে লাগে। বাবার ফায়ে ধরে সালাম করমু, মায়ের ফায়ে ধরে সালাম করবো, এটা শরম শরম লাগে না একটু? কি কথা কন না কেন? অনেকের লাগে, শরম শরম লাগে। আমারে মারছে, কত কত দমকায়, বকে, ওনার আবার ফায়ে ধরে সালাম করতাম নি। কত ধরনের টেনশন আছে না? মায়ে বকে না অনেক সময়? মায়ে কি খারাপের জন্য বকে?
এই যে বিভিন্ন কারণে, সাংসারিক পারিবারিক বিভিন্ন কারণে মা বাবার কদমবুসি থেকে সন্তানরা দূরে, এই জিনিসগুলি কমাতে হবে। মা বাবার সম্মান তাজিম বেশি করে করতে হবে। যে হুজুর বিয়ে শাদী করছি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখনই কি মা বাবার কদমবুসি করা লাগবো? এখন আরো বেশি করা লাগবো। কেন? এখন যদি আপনি আপনার মা বাবার কদমবুসি করেন, তাহলে আপনার সন্তানরা আপনাকে দেখে শিখবে। এমনকি আপনার স্ত্রীর সামনে যদি আপনি নিজে মা বাবার কদমবুসি করেন, আপনার স্ত্রী আপনার মা বাবার ব্যাপারে আরো সতর্কবান হবে। যখন তখন ধমক মেরে কথা বলবে না। যখন দেখবে আমার স্বামী ওনার পায়ে ধরে সালাম করে, তখন কথা বলতে গিয়েও একটু আদব রক্ষা করে কথা বলবে। কথা ঠিক আছে কিনা ভাই? এজন্য কদমবুসির প্রচলন বাড়ান। ওয়াহাবি মৌলবী সাহেবরা যদি বাধাও দেয়, তাদের কথা কর্ণপাত করা যাবে না। তারা সব কিছুতেই বাধা দিবে। তারা আপনি নফল নামাজ পড়তে গেলে বলবে এই রাইতে কোনো নামাজ নাই, বিশেষ ইবাদত নাই, শবে মেরাজের বিশেষ কোনো নামাজ নাই, শবে বেরাতের কোনো বিশেষ নামাজ নাই, রোজা নাই। তারা বলবে মিলাদ নাই, কিয়াম নাই, মুনাজাত করবেন নামাজের পরে, সেটাও নাই। কবরস্থানে গিয়ে দোয়া করবেন, ওটাও বাধা দিবে। মা বাপ মারা গেলে দোয়ার অনুষ্ঠান করবেন, 40 জিয়াফত করবেন, ওটাও করতে দিবে না। ওয়াহাবি মানেই হইলো আপনার আমল নষ্ট করার জন্য আসছে। এগুলো ডেঞ্জার গোষ্ঠী, এদের কথা শোনা যাবে না। কোরআন হাদিস দিয়ে যদি তারা কখনো মনে করে যে তারাটা ঠিক, আপনারা ঝগড়া না করে আমাদের সাথে বসাই দিবেন না। আপনারা দুই হুজুরে ফায়সালা করেন। মারামারি করলে আমরা হুজুররা করবো, আপনারা দেখবেন যারটা সঠিক তারটা গ্রহণ করবেন। ঠিক আছে কিনা বলেন? দাদু ভাই আমার গভীর মনোযোগ। জানেন আপনার একটা ঘটনা, মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব বলতেন, নাম শুনছেন নি ওনার? ভৈরবী সাহেব আহারে মা বাবার ওয়াজ করতে, বড় ভালো মানুষ ছিল। তিনি যখন বয়ান করতেন, সন্তান মা বাবার জন্য কাঁদতো, মা বাবা সন্তানের জন্য কাঁদতো, সবার মধ্যে একটা মায়া মহব্বত তৈরি হতো। আমার ছোট ভাই মহিনুদ্দিন, সে মারা গেছে। তেনার শ্বশুর বাড়ি আপনাদের এই গ্রামে। এই যে উনি হলো আমার তাওই, আমার ছোট ভাইয়ের শ্বশুর, আমার আপন ছোট ভাইয়ের শ্বশুর। উনি ছোট ভাই দুনিয়াতে নাই। কেন এই কথাটা বললাম, ছোট ভাইয়ের কথাটা কেন আসলো? আমি আমার ছোট ভাই মহিন একসাথে বসে তোফাজ্জল হোসেন ভৈরবীর ওয়াজ শুনতাম। ছোট ভাইও কাঁদতো, আমিও কাঁদতাম। আব্বা আম্মার ওয়াজ শুনলে চোখে পানি রাখা যাইতো না। সেই ভৈরবী সাহেব একটা ওয়াজ করতো। ওয়াজটা ছিল যে একজন ইহুদি এসে নবীজিকে বলছেন, আপনি আল্লাহর নবী, এটার একটা প্রমাণ দেখান, নিদর্শন দেখান। নবীজি বলছে, ওই গাছের কাছে গিয়ে বলো। ওই ইহুদি বলছিল, গাছটা যদি আপনার সামনে উড়াল দিয়া নিয়ে আসতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি নবী। নবীজি বলছে, তুমি গিয়ে ওই গাছের কাছে বলো আমি রাসূলুল্লাহ, ওনাকে ডাকছি। ইহুদি গাছের কাছে গিয়ে বলছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছে। গাছ কমর ফোড়ায় না মানুষ, গুইরা অলৌকিকভাবে গাছটা ডাইনেভাবে মুচড় মাইরা গোড়াটা ভেঙে ফেললেন। পাখির ডানার মতো ডালপালাগুলি জড়ো হয়ে এইভাবে উড়াল দিয়া সেই গাছ আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে গেছে। গাছ এসে নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাছ আমার নবীকে সালাম দেয়। আমার নবী গাছকে জিজ্ঞাসা করে, গাছ তুমি বলো আমি কে? গাছ তখন বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবের আগমন, আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এদিকে একজন বইয়া যান গা সাইপটা, হ্যাঁ এদিক থেকে প্রধান অতিথি মহোদয় আপনি বসেন।
আপনি বসেন, আর এদিকের মুরব্বী আপনি এদিকে ফেলেন, বইতার আপনি না, আপনি সামনে না বলে সুন্দর দেখাইতো না, আপনি সামনে বইতে হইব তো। আয় পড়েন এদিক যান গা, আমরা যান যাইব, সমস্যা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। উনি প্রবীণ আলেমদ্বীন, যার আলোচনা একসময় সারা বাংলাদেশে চাঁদের মতো সুন্দর ঢেউয়ের মতো প্রচারিত হয়েছে, আলহাজ মাওলানা হাফেজ তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব। যারা পুরাতন মানুষ, যারা আগে ওয়াজ শুনে অভ্যাস, তারাও ওনাকে চিনবে। এই প্রজন্মে যারা ইয়াং জেনারেশন, তারা বেশি একটা চিনবে না। উনি মাইক ধরলে সুরে সুরে মাইকেও আনন্দ পাইতো, যে এত সুন্দর কণ্ঠ, সুরেলা কণ্ঠ, অনেক ভালো আলোচনা। আপনারা যারা পুরাতন, যারা ওয়াজ শুননেওয়ালা, আপনারা চিনেন ওনাকে, আর যারা ইয়াং জেনারেশন আপনারা চিনবেন না। আমরা একসাথে আজকে ইমামে রব্বানী দরবার শরীফে যাইতেছি, তো চাঁদপুরে যাইতেছি, মামার গাড়ি দিয়ে আমি আসছি, তো একসাথে যাইতেছি, যার কারণে আজকে আপনাদের এলাকায় অপ্রত্যাশিত মেহমান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো মেহমান যেহেতু আসছে, মেজবান যারা দাঁড়ায় আছেন, আপনারা দাঁড়াই থাকবেন, নিয়ত করে রয়েছেন নাকি জায়গা দেহ, আর কত বিপদ হইছে। সবাই জায়গা, যে যেখানে জায়গা পান ওখানে বসেন। আপনাদের এলাকার মাহফিল, আপনাদের একটা সহযোগিতা দরকার আছে। আসুন আমি আলোচনা ধারাবাহিক চালিয়ে যাই। এর আগে সবাই মিলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই গাছ এসে আমার নবীকে সালাম দিয়েছে, নবীজি আবার ইশারা করলেন, গাছ চলে গেল। গাছ আগের জায়গায় গিয়ে এমন ভাবে সেটিং হয়েছে, দুনিয়ার কেউ বিশ্বাস করবে না গাছ উঠে এসেছিল। এই দৃশ্য দেখে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, আপনি আমাকে মুসলমান বানায় নেন, ইমানের কালেমা পড়ায় দেন। আসেন আমরাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে ছিল উনি ইহুদি, এখন হয়ে গেছে সাহাবী, মুসলমান এবং সাহাবী হয়ে গেছে এখন। তখন উনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে সেজদা করতে চাই। বলেন তো কি করতে চায়? সেজদা করতে চায়। নবীজি বললেন, না, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি দিতাম। সেজদার পারমিশন নবীজি দিলেন না। তার মানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? যুবক ভাইরা কথা বলেন, দেওয়া যাবে? সেজদার একমাত্র মালিক আল্লাহ। কোনো মাজারেও সেজদা দেওয়া যাবে না, কোনো পীর সাহেবকেও সেজদা দেওয়া যাবে না। এক কথায় আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিক আল্লাহ, এটা মনে রাখতে হবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সেজদা করতে পারবো না, সেহেতু আপনি আমাকে অনুমতি দিলে আপনার কদম বুসি করব। নবীজি তখন তাকে অনুমতি দিলেন, তখন ওই সাহাবী নবীজির কদম বুসি করছেন। সুবহানাল্লাহ। এটা তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব বয়ান করতেন। আমাদের দেশের অনেক ভাইয়েরা আছে ভৈরবী সাহেবের বিরোধিতা করে, বলতো উনি কোরআন হাদিস জানে না, জাল হাদিস কয়। আমিও যখন ছোট ছিলাম, এই যে আমাদের ছোট ভাইদের মতো আমি ছোট ছিলাম, ভৈরবী সাহেব এই এলাকা আসলে, চাঁদপুরি মামা যখন এই এলাকা আসতেন, আমি বাইসাইকেল চালাইয়া ওনাদের মাহফিলে গিয়ে আওয়াজ শুনতাম। তখন মানুষ যখন আবার বলা বলি করতে, এটা কোরআন হাদিসে নাই, এটা জাল হাদিস, আমার মনের ভিতরে একটা ক্ষোভ জন্মাইতো, এটা আসলে কি জাল হাদিস নি, এটা জানবো, জানার একটা স্পৃহা আমার ভিতরে ছিল। যার কারণে পরবর্তীতে আমি কোরআন হাদিসের বিষয়গুলি ভালোভাবে রিসার্চ করেছি, করে দেখে ভৈরবী সাহেব যে ওয়াজ করেছে এটা জাল হাদিস নয়, এটাই আল হাদিস। মুসনাদু বাজ্জারের মধ্যে ঘটনা আছে, শিফা শরীফের মধ্যে ঘটনা আছে, শরহে শিফার মধ্যে আছে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আছে, আরো বহু কিতাবে মুস্তাদরেকে হাকিমের মধ্যে ঘটনা আছে। অনেক শক্তিশালী সনদে ঘটনাটা আছে। হাদিস জাল নয়, যারা এটাকে জাল বলে তারা জাল মৌলবী, ঠিক কিনা বলে?
ঠিক মতো লেখাপড়া করে না, কিতাবাদি পড়ে না, খালি কয় জাল জাল, ওই নিজেই জাল। আমার দাদু ভাইয়েরা বেজার হইলেন নি আপনারা? আমরা নবীজির সম্মান শুনলে খুশি হই, ওই সাহাবী নবীজির কদম বসি করে খুশি। আমরা তো নবীজির কদম বসি করতে পারবো না, ওই সুযোগ নাই, কিন্তু মনের ভিতরে আবেগ আছে না। ওই নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। বলুন বলুন, পাইলে নিরালাই গো নবী। নবীর রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, আসে কানরা দিলে সালাম, এই আসে কানরা দিলে সালাম, নবী শুনতে পাই, পাইলে নিরালাই গো নবী। মারহাবা মারহাবা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। আমার দাদু ভাইয়েরা, এই সবগুলি কথা বলার পেছনে মূল উদ্দেশ্য হলো আমার একটা, আপনারা আপনাদের মা বাবা তাদের কদম বসি করবেন, সম্মান করবেন। আমার এতগুলি কথা বলার মূল উদ্দেশ্য হলো এটা, এবং এটা যে বৈধ কাজ বুঝাইবার জন্য ঘটনাটা আমি বলছি। ঘটনা বলা মূলত ঘটনা বলার জন্য নয়, এটার পিছনে একটা দলিল আছে যে নবীজি সাহাবীর কদম বসি গ্রহণ করছে, অনুমতি দিছে, আপনারা মা বাবার কদম বসি করবেন। আচ্ছা, এখানে কেউ কি আছেন, কোনো ভাই, কোনো যুবক অথবা যার মা বাবা বেঁচে আছে, এমন কেউ কি আছেন যে ইনশাল্লাহ আমি আমার মা বাবার কদম বসি করব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আমিন বলেন। এইটুকু বোঝানোর জন্য এতগুলি কথা বললাম। দাদু, এমনিতেই মা বাবার প্রতি সম্মানের যে একটা জিনিস, এটা অনেক ঘাটতি হয়ে গেছে, অনেক ঘাটতি হয়ে গেছে। এখন সন্তানেরা মা বাবার ইজ্জতই করতে চায় না, কেমন যেন একটু বেপরোয়া বেপরোয়া ভাব। আল্লাহ যেন আমাদের যুব সমাজকে মা বাবার প্রতি তাজিমের দিকে ঘোরায় দেন, মহব্বতে বলেন আমিন।